এই ফুলের বাগান থেকে চারা নিয়ে গেছে ফুল সহকারে। আমার যদি একটা হাত কেটে নিত তারপর আমি এত ব্যথা পাইতাম না। রাইতের 11টা পর্যন্ত খেতে পানি দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাইতের 11টা পর্যন্ত। ৳180 30 টাকা পিস আর কি। 30 টাকা ফিস। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগছে? ভালো লাগছে। তো- সবসময় এখান থেকে ফুল নিই। ফুল নাও না? কোন স্কুলে পড়ো? শাইন ক্যারেট। অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসী উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইত বাজারের অতি নিকটে বাস স্ট্যান্ডের কাছে। সেই মফিজ ভাই, যিনি বিগত দিনে সূর্যমুখী ফুলের ব্যবসা করে খ্যাতি অর্জন করেছেন এবং ভাইরাল মফিজ নামে পরিচিত, এবং ফুটবল জাদুকর নামে যিনি সারা বাংলাদেশে পরিচিত ব্যক্তি, সেই মফিজ ভাইয়ের বাগানে আমরা এসেছি। আমরা একটি তথ্য পেয়ে এসেছি যে ওনার বাগান থেকে কে বা কারা রাতের অন্ধকারে ওনার বাগান থেকে কিছু ফুলের চারা তুলে নিয়ে গেছে, ফুলগুলি নিয়েছে, ফুলের গাছগুলি উঠায় নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই বিষয়গুলি জানার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি মফিজ ভাইয়ের সেই ফুলের বাগানে। চলুন যাই মফিজ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে আসি। কী ঘটনা ঘটছে একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আজকে দুঃখ বার্কান্ত হৃদয় নিয়ে কথা বলতেছি ভাই, যে আমার এই ফুলের বাগান থেকে চারা নিয়ে গেছে ফুল সহকারে। আমার যদি একটা হাত কেটে নিত তারপর আমি এত ব্যথা পাইতাম না। রাইতের 11টা পর্যন্ত খেতে পানি দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাইতের 11টা পর্যন্ত। এই যে দেখেন ফুলের বাগান, সূর্যমুখী, বাগান বিলাস, চন্দ্রমল্লিকা, কসমস, ডালিয়া ফুল, গাঁদা ফুল, অনেক রকমের ফুল আছে আমার এখানে। দেখেন এটা আমি কালেক্ট করছি যশোর থেকে। ইতিমধ্যে আমাকে অনেকেই হেল্প করেছে। ডাক্তার লিমন ডাক্তার, উনি আমাকে অনেক হেল্প করেছে। উনি যদি হেল্প না করতো তাহলে হয়তো আমি এতটুকু এগোতে পারতাম না। এই পর্যন্ত 1,03,000 টাকা আমার খরচ হয়েছে বাগানটা করতে। এখনও আমি পরিপূর্ণ করতে পারি না, শতকরা 60% কাজ শেষ করছি, আর 40% কাজ ইতিমধ্যে চেষ্টা করতেছি। কিন্তু আমার মনটা ভাই ভেঙে গেছে। রাতের অন্ধকারে আমার 10টা গোলাপের চারা নিয়ে গেছে, যার মূল্য বর্তমানে প্রায় 3,000 টাকা। প্রতিটা গাছের মধ্যে 3টা-4টা কলি ছিল, ফুল ছিল। আপনারা দেখছেন যে 6টা ফুল কিনে নিছে 180 টাকা দিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি 700, 900, 1100 বুঝতে পারি এই ফুল। এই যে চন্দ্রমল্লিকা একটা ফুল, তারপরে গাঁদা ফুল, গোলাপ ফুল, তারপরে আপনার অনেক ধরনের ফুল আছে, আপনি দেখতে পারেন। প্রতিটা ফুল আমি 10 টাকায় বিক্রি করি, 30 টাকা বিক্রি করি। আমার এই ক্ষতিটা করছে, আল্লাহর কাছে মাফ চাই। যারা করছেন তাদেরকে আল্লাহ হেফাজত করুক, ভবিষ্যতে যেন এরকম আমার ক্ষতি না করেন। এটাতে অনেক মিষ্টি কুমড়া করছি, কেউ ধরে নাই। অনেক ফুল করেছি, কেউই ধরে নাই। এটা আমার জীবনের ফার্স্ট আমার বাগান থেকে চুরি হয়েছে। তা সকলের প্রতি আমার সালাম রইল। আপনারা আমাকে সকলের সহযোগিতা করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে, মনের যে একটা খোরাক আছে, কিছুক্ষণের মধ্যে এসে আপনাদের মনকে মানে পরিষ্কার করতে পারেন, এই চেষ্টাটা আমি করতেছি। সকলের দোয়া চাই, এবং যে নিচে আমার এই বাগান থেকে তাকে আল্লাহ হায়াত দারাজ করুক, এবং সংশোধন হওয়ার জন্য উনি নিজেকে নিজে অনুভূত হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে জেনে লেছেন, এবং তার বিচার একে যদি আল্লাহ করে, আর আমার তো করার কোনো সুযোগ নাই। ফুল তুমি সুন্দরতী গভীর বনে, মফিজ ভাই সুন্দরতী আমারই মনে। সেই মফিজ ভাইয়ের একটি ফুল আজকে আমি এবং লিমন ভাই হাতে পেলাম। অত্যন্ত আনন্দ লাগলো। এই কষ্টের মাঝেও মফিজ ভাই আমার মনে হয় যে আজকে আমাদেরকে একটি ফুল উপহার দিয়ে উনি ওনার প্রশান্তিটুকু অনুভব করবেন। ধন্যবাদ মফিজ ভাইকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরাইত মফিজউদ্দিন প্রধানের ফুল বাগানে। শুধু মফিজউদ্দিন প্রধান না, উনি ফুটবল জাদু শিল্পী এবং উত্তর কাপাসিয়ার একজন কৃষক, খুব নামকরা একজন কৃষক। তো ওনার বাগান থেকে কে বা কারা অনেকগুলা ফুলের চারা নিয়ে যায় রাতের অন্ধকারে। আমরা সেটা আইসা দেখলাম, আসলে ঘটনা সত্য।
ফুলের চারা নিছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে ওনার মনটা এভাবে ভেঙে গেছে যে আসলে ওনার চোখের পানি দেখে আসলে আমারও খুব খারাপ লাগছে আজকে। ওনার এই বাগান থেকে যদি কিছু ফুল নিয়ে যেত তাইলে হয়তো আর এতটা খারাপ লাগতো না। আসলে চারা সহ যখন নিয়ে গেছে তখন ওনার মনটা অনেক নষ্ট হয়ে গেছে। অনেক ফুল মানুষের মনের খোরাক, এটা এখানে আসলে ভাল লাগে। আমি আগে পরে আরও 2-3 বার আসছি, আমার কাছে খুবই ভাল লাগছে। তো এটা খুব খারাপ কাজ, এটা খুব খারাপ একটা, আমার কাছে খুব দুঃখজনক ঘটনা বলে মনে হচ্ছে। এই কাজটা করা মানুষের ঠিক হয় নাই। কে বা কারা করছে আসলে তো এটা রাতের অন্ধকারে করছে জানি না। তো এটা করাতে আমরা খুবই দুঃখ প্রকাশ করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে যেই সাক্ষাৎকারটি দেখলাম, মফিজ ভাই এবছরও সূর্যমুখীর বাগান করেছেন। আগে যে জায়গায় সূর্যমুখীর বাগান করেছিলেন সেম জায়গায় আবার সূর্যমুখীর বাগান করেছেন। বাগানটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে উনি ধারণা করেছেন, কিন্তু ওনার এই ফলপ্রসূর চিন্তা ভাবনা থেকে ওনার যে একটি হুঁচট খাইলো, সেই হুঁচট খাওয়ার পর ওনার মনটা আজকে ভেঙে গেছে। সকাল থেকেই ওনার কান্নাজড়িত কণ্ঠে আমাদেরকে বলছিল যে ভাই, আমার যদি একটা হাত কেটে নিত, আমার যদি একটা ডেনা কেটে নিত, তাহলে আমি এত কষ্ট পাইতাম না। যেই কষ্ট পেয়েছে, আমার একটি গাছ যদি তুলে নিয়ে যায়, এই গাছ তুলে নেওয়া থেকে আমার অনেক কষ্ট হয়েছে। সেই কষ্টের কিছুটা লাঘব যদি আপনারা ওনাকে এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট করেন অথবা উৎসাহ দেন যে ভাই এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে, আমরা আবার এই ফুলের বাগান দেখার জন্য দূর দূরান্ত থেকে আসব এবং ভিজিট করব। হ্যাঁ, যদি কারো ফুল লাগে এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, সেই ফুলগুলি এখানে মফিজ ভাইয়ের এখানে অনেক জাতের ফুলের চাষ হয়। এবছর উনি সংগ্রহ করেছেন বিভিন্ন এলাকা থেকে, যশোর থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি এই ফুলের চারা সংগ্রহ করে এই একটি মানুষের খোরাক দেওয়ার জন্য, মানুষের মনের যে খোরাক, সেই খোরাক যোগানোর জন্য উনি চেষ্টা করেছেন। সেই চেষ্টার বহিঃপ্রকাশের একটি দৃশ্য আমরা এসে দেখতে পেলাম যে ওনার বাগান থেকে কে বা কারা রাতের অন্ধকারে ফুল তুলে নিয়ে গেছে, ফুলের চারা তুলে নিয়ে গেছে। এটা বড়ই দুঃখজনক বিষয়। যাই হোক, যারা এই ধরনের কাজ করছেন, ঘৃণিত কাজ করছেন, সেই কাজের তীব্র নিন্দা এবং তাদের যাতে করে এই ধরনের আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা নজর রাখব। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা ফুল উপহার দেওয়ার জন্য। হাবিব ভাইকে একটা দেন। এটা চন্দ্রমল্লিক। চন্দ্র ডালিয়া ফুল অনেক কালার হয়, তো এই ডালিয়া ফুলটা তুলছিলেন। হ্যাঁ, ওই ফুলটা ভালো।